সকালে মন্দারমণি বিচের ভিউ তেম। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে। এখন সকাল বাজে 5:45। তো যথারীতি আমরা বেরিয়ে পড়েছি, আমি অভিষেক মাম্মা তিনজনে বিচের ধারে যাব বলে। আর চারিদিকে কিন্তু ক্লিনিংয়ের কাজও শুরু হয়ে গেছে, কারণ এরপরে আমরা সুইমিং পুল ক্লিনিং চলছে। কিন্তু এখন চলছে সুইমিং পুল ক্লিনিংয়ের কাজ। আর এরপরে আমরা সুইমিং পুলে নামবো। তো আবার বিচেও একটুখানি হাত পাকে যাবো, সেই জন্য চলে এলাম একটুখানি যে সকালের ওয়েদারটাকে উপভোগ করতে। সকালে মন্দারমণি বিচের ভিউ তেমনি হাওয়া চলছে তার সঙ্গে, আর হাওয়াটা ভীষণ মিষ্টি একটা হাওয়া, সুন্দর লাগছে। বিচ একদম ফাঁকা, এখান থেকে স্টার্ট করে আর এই যে দারুণ। আমরা এরকম সিনারি আঁকি, এখন চোখে দেখে কিন্তু দারুণ লাগছে। আর দুজনকে ডাকলাম, দুজনে যে এখানে বসে আছে, সেটাই আসছে। এমনি চোখে দেখে ভালো লাগছে। রোদের কিন্তু তাপ মারাত্মক। সকাল সকাল বেরিয়ে তাজপুর, সোনার শঙ্করপুর সমস্ত ঘুরে চলে এসেছি। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, আমাদের হোটেলেই রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এই যে এ যায়নি আর অভিষেক যায়নি, তো আমি গেছিলাম আর সবার সাথে। বেশ ভালো লাগলো, দারুণ দেখতে বিচগুলো। শীত হলে আরও মজা লাগতো, তবুও এত গরমও কিন্তু খারাপ লাগছে না। কলকাতা থেকে এখানে ওয়েদারটা অনেক ভালো। তো চলুন এখন যাওয়া যাক ব্রেকফাস্টে। কাটবো, হজম হয়ে যাবে কালকে। এখন স্নান করে কিন্তু একদম রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাচ্ছি। তো আমাদের এবারে মন্দারমণি ট্যুর একদম শেষ। আর দারুণ মজা হয়েছে, দারুণ মানে দারুণ মজা হয়েছে। খুব মজা করেছি, খুব মস্তি করেছি। সুইমিং পুলে বলুন বা বিচে বলুন, যেখানেই বলুন দারুণ মজা হয়েছে। তো এবারের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যেতে যেতে হ্যাঁ অবশ্যই রাস্তা একটুখানি তো শেয়ার করবোই, কিন্তু হয়তো আর কথা বলতে পারবো না। তো আমরা ব্রেকফাস্ট করে সমস্ত কমপ্লিট করে বেরোচ্ছি। যদি রাস্তায় পসিবল হয় তবে লাঞ্চ করবো, নাহলে সোজা বাড়ি। তো জানি এখন বাড়িতে অনেকটাই সময় লাগবে,
আর কলকাতার অবস্থা তো ভীষণই খারাপ, গরমে সে হাঁসফাঁস করছে, কিন্তু আমরা এখানে ভীষণ আরামে ছিলাম। রুমের এসিটা পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছিল রাত্রিবেলা, এখানকার ওয়েদার এতটাই ঠান্ডা ছিল। তো চলুন, এই ব্লগটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলে আমার নতুন যারা রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাও কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না। চলো টাটা। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, এবারের জন্য আমাদের মন্দারমণি ট্যুর একদম শেষ। এই তো সেই দেখো এর ইয়েটা কোথায়? হ্যাঁ এই যে এখান থেকে চলে এসেছি আমরা পার্কিং লটে।